আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো এই যে আমার একটা ছোট্ট একটা ভিডিও আপনার লাগে শেয়ার করার লাগে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দেখতে পারবা কত সুন্দর একটা নাগামরচের গাছ দেখাইলাম। তো একটু পানিও দিলাম। আর এই যে ভেজিটেবলগুলো, এইটা ভেজিটেবল আমি কিন্তু চিনি না, তো দেখলাম। আর কিছু লাউ পাতা আলু পাতা আছে এখানে। তো দেখলাম কিতা কিতা এখানে মাঝে আছে। তো এগুলো হচ্ছে লাউ পাতা আলু পাতা, আরও কিতা কিতা আছে তোকে দেখলাম। আমি বেগর মাঝে কিতা আছে দেখে হচ্ছে ডুগি আছে, ডেঙ্গা, খুব সুন্দর ডেঙ্গা করে খসখসা, আর বাংলা লাউ। আরও বেগর মাঝে কিতা আছে একটু দেখে করলে আপনারাও দেখায়। তো এগুলো হয়েছে গিয়া আমার আম্মা গেছিলো আমার বাতিজিরে দেখার লাগে। তো আমার বাতিজি ওগুলা দিছই আমার লাগে। আর এই যে কিছু কাঁচা টমেটোও তো আমার বাতিজির গার্ডেনের এটা ফলাইছে। তো আমার আম্মা গেছেন দেখার লাগে, তো আমার আম্মার লোকে দিয়া দিচ্ছেন এটা। তো এগুলারে এখন দেখি কেটা করা যায়। তো নাগামরচা গাছের মাঝে পানি দিলাম, দেয়া গার্ডেনে ধুইয়া এলাম বাকি গাছের লোকে। আর এখন আইয়ে যে এগুলো এখন পরিষ্কার করবো। শাক সবজি, লাউ পাতা আলু পাতা ডুগি, তো এগুলো লইয়া আর আম্মারে লইয়া বইলাম বাচ্চার লাগে। আম্মারে কইলাম যে ডুগির পাতাগুলা আলাদা করার লাগে, শাক খাওয়ার লাগে, আর আমি আলু পাতাগুলা ঠিক করে লাইব। তো আমরা মাছ দিয়ে বইছি, লগে আমার ফো আছে সাদিরা দেখতে পারবা। তো আমরা মাছ দিয়ে আর আমার ফো আর কি আমরা তিনজনে মিললা কাম করা। তো ভাবলাম যে আপনারা লোকে একটু শেয়ার করি আমরা সুন্দর একটা মুহূর্ত। তো খিলা লাগে কমেন্টস করে জানাইবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আমরা ভিডিওটা চ্যানেলটা। তো লোকে তখন তাকে পুরো ভিডিওটি দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এগুলো এখন পরিষ্কার করবো। রান্না বাড়া এখনো করছি না, আর কিতা রান্না বাড়া করবো চিন্তা করলাম। এগুলো পরিষ্কার করে দেখবো কিতা আলু ভাতা রান্না করতাম না ডুগি ভাতা রান্না করতাম। তো আগে বাঁচিলাই আর কিতা রান্না করি সেটাও আপনার লগে শেয়ার করবো। তো লগে তা হয় নাকি। তো আমরা মাঝি বইয়া লাউ পাতা আলু পাতাগুলা বাছি নিলাম। আর ডুগিগুলো এত খসখসা আদি ভাঙ্গি ভাঙ্গি লওয়া যায় রে, একদম সফট। তো আগা বাজু আঁকি আদি ভাঙ্গিয়ে লই দিলাম, আর গুড়ি বাজু বাদে খাইটিয়া লইমু। তো খুব সুন্দর ফটফটাইয়া ভাঙ্গেল।
তো আমরা তরকারি বাছাবাছি শেষ হয়ে গেছে, লাউ পাতা আর আলু পাতা বাছাবাছি হয়ে গেছে। ডুগিও তো আজকে ভাবছি যে ডুগি আর ডুগি পাতা রান্না করবো, মাছ দি আর পাতা শাক রান্না করবো। এই যে মাছে দইয়ে পরিষ্কার করে রাখছি, তো এগুলার আর কি রান্না করবো এখন। মাছে হুটকে টুকি রান্না করবো আর শাক রান্না করবো পাতা দি। আর লাউ পাতা আর আলু পাতা একটু সেদ্ধ কইরা তৈ রাখবো, পরে একদিন খাওয়া যাইব। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ আর মরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ। মাছে আর হুটকে রান্না করবো ডুগি। তো একবারে সকলটা দিলাইরা মাছ আর ডুগি একলগে দিলাই মধ্যে মাখাইয়া আর দি সবটা মিক্স করে পালা করি আর দি। তো একটু পানি দিয়ে আর কি রান্না লাগে দিলাইম আর উপরে শুটকি দিলাইম দইয়া। পরে যে সময় সিদ্ধ হয়ে যাব শুটকির গোছাগুলা তুলি দেবো। তো পালা করে তরকারি আর মাছে মাখাই দিলাম আর একটু পানি দিলাইলাম। তো এখন রান্না লাগে দিলাইম। আর এই যে শাকগুলো ফলে দিলাম, ডুবি পাতা, কাঁচামরিচ নিলাম আর পেঁয়াজ আর রসুন। আর আগরও কিছু রান্না করা আছে, লাগে আর তেমন কিছু রান্না করা আমরা শুধু শাক আর মাছ রান্না করলাম। তো এগুলো হচ্ছে মাংস তরকারি আগর রান্না করা আছে ফ্রিজে। তো এগুলো এখন গরম করবো। তো দুপুরে লাগে আর কি রান্না করলাম এগুলা। একটু নাড়াচাড়া কইরা দিই, পাতাগুলো সফট হয়ে গেছে। লবণ দিলাম পরিমাণ মতো, কারণ পাতা সফট হয়ে আনলে লবণ দিলাম। কারণ আগে তো পাতা বোঝা যায় না কতখান হইব, হয়তো বেশি হয়ে যেতে পারে লবণ, এর লাগে পরে দিলাম। আর এদিকে এই যে আমার ডুগি, তো খাটলো বিচি আর নাগা মরিচ এখন দিলাম, কারণ খাটলো বিচি আগে সিদ্ধ করা, এর লাগে লাস্টে দিয়ে দিলাম। খুব মজার গ্রান বাড়াইছে। আর নাগা মরিচ তো এখন দিচ্ছি, আর মজার গ্রান বাড়াইব, খুবই মজা হইব। রান্না করা শেষ করে গরম গরম খাওয়াত পরে গেলাম এই দেশি লেম্বু আর নাগামরিচ দিয়া আর ডেঙ্গার তরকারি আর শাক। খুবই মজা হয়েছে, না খাইলে স্বাদটা বোঝা যাইতো না। অনেক অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। জেলা সাইজ ভালো হয়েছে।